প্রমাণ আমার কাছে আছে। আশা করি এই ছবিটা দেখলে তোমার সবকিছু মনে পড়ে যাবে রনি। কিন্তু উর্মি, রনি তো নিজে ওই ছবিটা ডিলিট করে দিয়েছিল। রাজ স্যার রাস্তায় আসার সময় আমার ফোনে ফটোটা আবার রিস্টোর করে দিয়েছে শ্রী। আর যদি শ্রী না থাকতো তাহলে রনি আমার সাথে বিট্রে করে ওই মেয়েটাকে বিয়ে করে ওর জীবনটাও এইভাবেই নষ্ট করে দিত। আমি তো সুইসাইড করতে গিয়েছিলাম, শ্রী আমাকে বাঁচিয়েছে। হয়তো কিছুদিন পরে এই মেয়েটাও সুইসাইড করতে যাবে, ওর কাছে আর কোনো উপায় থাকবে না। রনি, রনি কেন আমার সাথে এরকম করলে? কেন মিথ্যে ভালোবাসলে আমাকে? কেন? কি ভেবেছিলে তুমি? একটা মিডল ক্লাস ঘরের মেয়ে কিচ্ছু করতে পারবে না, তুমি যা নয় তাই করে যাবে। তুমি বোধহয় ভুলে গেছিলে ওর পাশে শ্রী আছে। এখনো সময় আছে, সকলের সামনে উর্মির কাছে ক্ষমা চাও রনি। আজ তুমি শ্রীর বিশ্রী রূপটা দেখতে পারবে। কাকু, আই এম সরি। আপনার মেয়ের বিয়েতে এসে এসব তামাশা করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি চাইনি আপনার মেয়ের জীবনটাও ঠিক একইভাবে নষ্ট হয়ে যাক, অন্ধকারে তলিয়ে যাক। আই এম সো সরি। না না মা, এর আসল চেহারাটা তুমি আমাদের সামনে তুলে ধরে তুমি আমাদের অনেক উপকারী করেছো। এ ছেলে ক্ষমা চাইবে কি ক্ষমা চাইবে না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে এর সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। এই ছেলের সাথে কিছুতেই আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। চল। ঠিক বলেছো বাবা, আমিও আর এই ছেলেকে বিয়ে করব না। চলো এখান থেকে। হ্যাঁ চল মা, চল। বেমশাই আমার কথাটা শুনুন, একটু শুনুন। কিচ্ছু শোনার বাকি নেই, যা শোনার আমার সব শোনা হয়ে গেছে। আমার মেয়ের ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত সিঁদুর দান হয়নি। সিঁদুর দান হয়ে গেলে আমার মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত। চল। সকলের সামনে উর্মির কাছে ক্ষমা চাও রনি, নাহলে আজ তুমি শ্রীর বিশ্রী রূপটা দেখতে পারবে। এর সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। বড় সাহস তো, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। আমার বিয়েটা ভেঙে দিলি তুই। তোকে যদি আমি শেষ না করে দিই তাহলে আমার নাম রনি না, শেষ করে দেবো তোকে আমি।
ছাড়ো ছাড়ো বলছি। বাহ, চমৎকার। এখন আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? এতক্ষণ যে শ্রী ম্যাডামের গলাটা ধরেছিল তখন তো আপনার মুখ থেকে একটাও কথা বেরোচ্ছিল না। হ্যাঁ, এই তুমি কে? আর এখানে কি করছো তুমি? মম, আমাদের আত্মীয় নিমন্ত্রণ লিস্টে তো এনার নাম নেই। কেই নি। আমি আপনার আত্মীয় হতেও চাই না। আমি তো শ্রী ম্যাডামের ফ্যান, তাই এখানে এসেছি। স্যার প্লিজ আপনি এখান থেকে চলে যান, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি চাই না আপনি এই সব কিছুর মধ্যে জড়ান। স্যার প্লিজ আপনি চলে যান। শ্রী, তুই কি ওনাকে চিনিস? তোর অফিসের কেউ কেউ নেই? বল, আপনি কে? আর সব থেকে বড় পরিচয় হলো আমি একজন মানুষ। আর মানুষ হিসেবে এই মুহূর্তে ম্যাডামের পাশে দাঁড়ানো হলো আমার কর্তব্য। স্যার প্লিজ আপনি চলে যান, আমি চাই না এই ঝামেলাটা আর বাড়ুক। আপনি প্লিজ চলে যান। বেশ ম্যাডাম, আপনি যখন বলছেন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই ছেলেটা যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। প্লিজ। আর হ্যাঁ, আপনি মেয়ের গায়ে হাত তুলছেন, একটা কথা শুনে রাখো, এরপর যদি কোনো মেয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন এই হাত দিয়ে না খেতে পারবেন না পড়তে। মাইন্ডেড। ম্যাডাম রিকোয়েস্ট করলো বলে এখানে চলে তো এলাম, কিন্তু এখান থেকে যাওয়া ঠিক হবে না। ওই রনি ছেলেটা বড্ড বদমাইশ, যদি কোনো ঝামেলা করে তখন না না না, আমি এখন থ্যাংক ইউ সো মাচ। আপনি যেভাবে আমার উপকার করলেন, যেভাবে আমার পাশে এসে দাঁড়ালেন, আমি জীবনে কোনোদিনও ভুলবো না। তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার, যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী, অমর
ম্যাডাম, আজকে আপনার এই শ্রীদেবী রূপ দেখে না আমি টোটাল ফিদা হয়ে গেছি। ওই শয়তানকে না আপনি একদম ঠিক সাহায্য করছেন। আচ্ছা, ওকে আবার আপনার ডিস্টার্ব করছে? তাহলে দুটো টনিক দিয়ে আসি, দাঁড়ান। আপনি দাঁড়ান। আপনি চিন্তা করবেন না, পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে। এনিওয়ে, আমি যেটা বলতে এসেছিলাম, আই এম সো সরি। আরে ম্যাডাম, বললাম না যে নো সরি নো থ্যাংক ইউ, আমরা তো দেখুন, এতদিন আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, তাই আজ যদি আমি আপনাকে একবার সরি না বলতাম তাহলে আমার খুব খারাপ লাগতো। আমার ওই কথাগুলো বলা কিংবা এতটা খারাপ বিহেভ করা উচিত হয়নি। ম্যাডাম, আপনিও না কি যে বলেন না, আপনি আমাকে সরি বলছেন, মানে শ্রী ম্যাডামের খারাপ লাগার মতো কোনো জিনিসই হয় না। আর জানেন সব থেকে ভালো আমার কি লাগে? আপনার হাসিটা, মানে আপনার হাসিটা তো মিষ্টি। এই যে আবার শুরু হয়ে গেল তো। আর আপনাকেও না তখনই ভালো লাগে যখন আপনি আপনি ওষুধ লাগিয়ে নেবেন। ওই ছেলেটা একদম ঠিক করেনি। না, আমি না ওকে সাবধানে বাড়ি যাবেন। আর আমি আপনার বন্ধু উর্মি, ওনাকে কল করে আমি জেনে নেবো যে আপনি ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছেন কিনা। সাবধানে। 811 এটা আপনার আমার নাম্বার মনে থাকবে? আরে ম্যাডাম, কি বলছেন? মনে থাকবে না মানে? আমার মাইন্ডটা না কম্পিউটারের মতো, এই চিপে অনেক আইডিয়া আছে। আর আপনি বলছেন মনে থাকবে তো? আরে এটা কি যাত্রার নাম্বার? এটা তো আমার। দেখুন, আপনার যদি কোনো সাহায্য লাগে বা আপনি অবশ্যই আমাকে ফোন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ভাই তুই তাড়াতাড়ি ভেতরে চল। রনি তার মুখ করবে দেখে যা খুশি তাই উল্টো পাল্টা বলেই যাচ্ছে। ওই রনি স্যারটা আবার এইসব ভুলভাল করছে। আমি যাচ্ছি, আমি দেখছি। না না স্যার, প্লিজ, আপনি সবকিছুর মধ্যে আরে না না, ওই ছেলেটা অন্যদিকে ঘুরে যেতে পারে। আপনি প্লিজ দাঁড়ান, আপনি বাড়ি যান, সাবধানে বাড়ি যাবেন। এবার আমার গলার দায়িত্ব আমিই নিলাম। আর যদি কোনো দরকার হয় আমি আপনাকে নিশ্চয়ই ফোন করব। উর্মির কাছে তো আপনার নাম্বার আছে। সাবধানে বাড়ি যাবেন। চল তো। ভোলা, এ কেমন তোমার লীলা? যে মেয়েটা মনে দাগ কাটলো সে এরকম সত্যবাদী বেরোলো, আর তুমি আমার জিপ করে রাখতে বলছো। কি যে করি না ভোলা, আমি কিছুই বুঝতে পারছি না। দেখো ভোলা, ম্যানেজার ম্যাডাম যদি জানতে পারেন যে আমি গ্যারেজের মালিক না মেকানিক, তাহলে কিন্তু বড় গুবলেট হয়ে যাবে। যেভাবেই হোক ম্যানেজার ম্যাডামকে সত্যিটা বলতেই হবে। আসলে ভোলা কি জানো তো, আমি চাই না যে যখন আমি ওনাকে এইভাবে আই লাভ ইউ বলবো তখন কোনো অসুবিধা হোক। ভোলা, গাছে যখন চড়িয়েছো মরিটা সরিয়ে নিও না। ব্যাপার কি ভেবেছিস কি তুই এইসব নাটক করলে আমি তোকে বিয়ে করব? আমাকে ব্ল্যাকমেল করে তুই টাকা ইনকাম করবি না? এসব কিচ্ছু করতে পারবি না তুই। উল্টে আমি তোকে এমন বদনাম করে দেবো যে এই জন্মের মতন তুই বিয়ে করার কথা ভাবতেও পারবি না।
বিয়ে ভেঙে যাওয়ার ভয় বাবা মায়েরা হয়তো পেতে পারেন, কিন্তু আমরা আজকের মেয়েরা এই ভয়টা পাই না। তার থেকে খুব বেশি ভয় পাই তোর মতো একটা অমানুষের সাথে বিয়ে হয়ে যাওয়াটাকে। শ্রী, একদম বাড়াবাড়ি করো না। বিশ্রী রূপটা একবার দেখিয়েছি, আর দেখাতে চাই না। ঠিক আছে শ্রী, এর শেষ আমিও দেখে ছাড়বো। আমার ছেলের বিয়ে ভন্ডুল করে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু আপনার ছেলের সত্যিটা সকলের সামনে প্রকাশ করেছি। চুপ, হ্যাঁ একদম চুপ। নিজের রনিকে রিফিউজ করে পস্তাচ্ছিল তুমি, হ্যাঁ? আর সেই জন্য জ্বলন থেকে তুমি এই কাণ্ডটা করেছো। এই শোনো, রনিকে আমাদের কারোর পছন্দ ছিল না, আর এখন আমরা সব থেকে বুঝতে পারছি, জানো তো, যে আমরা একদম ঠিক ডিসিশন নিয়েছিলাম। ভাগ্যিস এই বিয়েটা হয়নি। শ্রী, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না মা, চল। হ্যাঁ যান যান, এমনিতেই ওই অপয়া মেয়েটাকে নেমন্তন্ন করে আমরা ভুল করেছি। যে মেয়েকে সবাই রিজেক্ট করে তাকে ডাকলে তো শুভ কাজ ভন্ডুল হবেই। আমি সেটা ভুলে গেছিলাম। মা বাড়ি চলো। দাঁড়া মা দাঁড়া শ্রী, দাঁড়া। কি বললেন? আপনারা না আমার মেয়ের যোগ্য নন। আমার মেয়েকে অপয়া বলার সাহস কি করে হয় আপনাদের? আচ্ছা যান, জানকে নিজের ছেলেকে সংশোধন করুন, তাহলে এই দিনটা কখনো দেখতে হবে না। মেয়েকে অপয়া বলা হচ্ছে, খালি বাজে বাজে কথা বলা হচ্ছে। সে চল এখান থেকে। সমু, বৌমাকে নিয়ে আমরা এগোচ্ছি, চল। মা তুমি শান্ত হও, চল আমার সঙ্গে চল। মা আস্তে। জিনিয়া চলো। তুমি তোমার মতো চলে যাও সমু, আমি ঠিক চলে আসবো। কিন্তু জিনিয়া প্লিজ যাও, বাড়ি যাও, যাও এখান থেকে, যাও যাও। এই যজ্ঞের আগুনের ওপর আমি হাত রেখে প্রতিজ্ঞা করছি, তোমার জীবন আমি নরক করে দেব। তোমাকে আমি এমন কাঁদাবো যে জীবনে হাসি আর কান্নার তফাৎ তুমি ভুলে যাবে। বসো এখানে। জীবনে কাণ্ডজ্ঞান বলে তোমার কোনোদিন কিচ্ছু হবে না। 3 ছেলে মেয়ের বাপ হয়েছো, কিন্তু এতটুকু কাণ্ডজ্ঞান নেই। রাজবাবা, রাজবাবা শোন না, বাবা শোন না, কি হলো আমার বল। রাজবাবা, শ্রী মিথ্যে বলে না, মিথ্যে শোনে না, আর শ্রী মিথ্যের সঙ্গে আপোষও করে না। এইভাবে লুকোচুরি বেশি দিন চালানো যাবে না। ম্যানেজার ম্যাডাম একদম মিথ্যে পছন্দ করেন না। তাড়াতাড়ি কিছু করতে হবে। ম্যানেজার ম্যাডাম যেভাবে আমাকে চেনেন
সেটাকেই সত্যি করে দিতে হবে, কিন্তু কিভাবে এটাই বুঝতে পারছি না। বড়দা, তুই তাহলে সত্যি বৌদির প্রেমে পড়েছিস বল? নইলে রিজেক্ট হওয়ার ভয় পাচ্ছিস কেন? বুঝবি না রে। কি বুঝবো না? মানে ম্যানেজার ম্যাডাম আমার সত্যি জানার পর আমাকে ভুল বুঝবে না তো, সেই জন্যই খুব চিন্তা হচ্ছে। কিন্তু আমিও তো রাজ, তোর বৌদিকে রাজ রানী করে এই বাড়িতে আমি আনবো।